আরে ভাই বউ নাই তো কেমন লাগবে? আরো প্রায় 7 জনের মতো আমাদের পরে উঠতে হয়, আবার নিচে এগুলোরা এসে আমরা সেলফি বাসে উঠে পড়ি। যাচ্ছে না যে আমরা কত যে আর্মি বকা টকা দেয় কিনা। বিদায় নেওয়ার পালা, আমরা সবাই হচ্ছে বিদায় নেই। এরপরে সবার কাছ থেকে নিয়ে আসে, যদিও হাইওয়ে রোডে সারা রাতি আমরা সকালে নাস্তা করব, তো সবার সাথে একটু ভালো, কিন্তু বমির কারণে আমি ক্লান্ত। এক কথায় অসাধারণ অসাধারণ লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে সাজেকের যে সবচেয়ে মূল মজার বিষয় ড্রাইভারের সাথে হচ্ছে একটু তর্কাতর্কি হয়। ড্রাইভারটা খুব একটা ভালো ছিল না, আমাদেরকে একটু বোঝানোর পরেই আসেন। আসসালামু আলাইকুম, আমি আল মুক্তাদির বিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রান উইথ বিল্লাহ। আমরা আজকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাকুটিয়া বাজার। এখান থেকে সিএনজি নিয়ে আমরা গুলোরা যাব। সেখান থেকে গুলোরা এসে আমরা সেলফি বাসে উঠে পড়ি। আমাদের হাতে সময় কম ছিল, বের হতে একটু লেট হয়ে যায়। আমাদের 10টার মধ্যে সাইদাবাদ থাকতে হবে। সেখান থেকে আমাদের গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। তো সেই কারণে আমরা সেলফিতে উঠে এরপরে হাতে দেখি একদমই সময় নেই, মাত্র 2 ঘন্টা সময় আছে। বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারি যে সায়দাবাদ যেতে অনেক জ্যামে পড়তে হয়। সে কারণেই আমরা 350 টাকা করে এক একটি চেঞ্জি, আমরা 2টি চেঞ্জি ভাড়া করি। ভাড়া করে হচ্ছে আমরা রওনা দিই। তো মাঝে মাঝে জ্যামের ভিতরে আটকা ছিলাম, ভাবছিলাম যে সময় মতো যেতে পারবো কি না, এ নিয়ে একটু শঙ্কাও কাজ করছিল। যেহেতু আমরা আগে গেলে অসুবিধা নেই, কিন্তু পরে গেলে অসুবিধা, সব কিছুর একটা নিয়ম থাকে। তো আমাদের বিভিন্ন কারণে লেট হয়ে যাচ্ছিল, তার মধ্যে জ্যামে বসে থাকা বিরক্তিকর। ঢাকা শহরে এই একটা বিষয় খুবই খারাপ লাগে। তো তারপরে আমরা হচ্ছে আস্তে আস্তে সায়দাবাদ চলে যাই জ্যাম ঠেলে ঠেলে। তো সায়দাবাদে যে বিষয়টা যে দেখি, আমার বন্ধু সৌরভ সে আমাকে ফোনে যোগাযোগ করে এবং সে আমাদের সবাইকে বিদায় দিতে আসে, যেটা সত্যি খুব ভালো লাগার বিষয় ছিল। যদিও তাকে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু তার বিভিন্ন কারণবশত সে যেতে পারেনি আমাদের সাথে। তো এই হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে তিশা গোল্ডেন। বাসের ভিতরে এবং বাহিরে এরকম ভিউ। তবে বাসটা খুব ভালো সেটাও বলবো না, খুব খারাপ সেটাও বলবো না। যেহেতু লং ট্যুরের জন্য ঠিক আছে। তো এখান থেকে সৌরভের কাছ থেকে বিদায় নেওয়ার পালা, আমরা সবাই হচ্ছে বিদায় নেই। সৌরভকে আসলেই নিয়ে যেতে পারলে ভালো লাগতো, কারণ আমরা যারা একসাথে চলি, সব সময় একসাথে থাকি, তারা মিলে আসলে ট্যুর দিলে সেটা অন্য লেভেলে চলে যায় এবং সৌরভ খুব এনজয় করে এবং সে সবাইকে আনন্দ দেয়। সেই হিসেবে সে যদি যেত আরও ভালো লাগতো। তো যাই হোক, তার বিভিন্ন কাজ ছিল যে কারণে সে যেতে পারেনি। তো সবার কাছ থেকে এই হাসি মুখে সবাই বিদায় নিচ্ছিল, যেহেতু তাদের চলে যেতে হবে এবং আমাদেরও সময় হয়ে আসছিল চলে যাওয়ার। তো সবার কাছ থেকে বিদায় পর্ব সেরে নিয়ে সৌরভ হচ্ছে চলে যায়। যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে আর কুমিল্লা যে হচ্ছে বাস থামবে, তো সেই কারণে আমরা কিছু শুকনো খাবার কিনে নেই। আমরা প্রথমেই কলা কিনে নিয়েছিলাম, এরপর হচ্ছে যেগুলো ব্রেড, সেই ব্রেডগুলো কিনে নেই। তারপরে চকলেট, পানি এসবও নিয়ে নিচ্ছিলাম। এরপরে দেখি ওরা আইসক্রিম কিনে এনেছে। শীতের রাতে এই ট্যুরে যাওয়ার আনন্দে তাদের শরীরে গরম ধরে গেছে, এই সবাই মিলে মজা করে আইসক্রিম খাচ্ছে। এরপরে সবার কাছ থেকে আমরা টাকা উঠাই। আমাদের এই ট্যুরে খরচ পড়েছিল, অর্থাৎ ঢাকা থেকে সাজেক যাওয়া এবং সাজেক থেকে ঢাকায় আসা, 5 বেলা খাবার এবং সেখানে থাকা প্লাস চাঁদের গাড়ি, সব মিলিয়ে হচ্ছে পার পারসন সেটা 3500 এবং কিছু টাকা আমরা যেহেতু 8 জন ডিসকাউন্ট দিয়েছিল সেটা আর না বলি। সেটার জন্য ভাইকে ধন্যবাদ, রনি ভাইকে। এরপরে টাকা পয়সা বুঝে নিয়ে আমরা হচ্ছে দেখি যে একটা বাস ঠেলতেছে, সেটা দেখে সবাই মজা পায় যে ঠেলে ঠেলেই সাজেক নেবে কিনা। এটা আমাদের সাথে একসাথে 2টা বাস যায়, এই রনি ভাইয়ের যে দুরন্ত সাফারি সেটারই 2টা বাস, এটাই আমরা যাব এবং এটাই আরেকটা গ্রুপ যাবে। তারপরে সবাই মিলে বাসে উঠে বসি। বাসে ওঠার পরে সবাই খুব মজা করছিল, আনন্দ করছিল, যেহেতু ট্যুরে গ্রুপ মিলে গেলে অনেক মজা হয়। যদিও অনেক মেয়ে মানুষ আমাদের সাথে যাচ্ছিল, অনেক পরিবার যাচ্ছিল, কাপল যারা ছিল তারা যাচ্ছিল। সেই কারণে হচ্ছে আমরা যে আসলে ব্যাচেলররা গেলে, যে সিঙ্গেলরা গেলে যে মজাটা হয় সেটা পুরোপুরি করতে পারছিলাম না। তারপরেও করছিলাম যতটুকু করা যায়, আসলে সবাই মিলে গান গাইতে গাইতে, হাততালি দিতে দিতে আমরা চলতে থাকি সাজেকের উদ্দেশ্যে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের বাস এসে থামে কুমিল্লার একটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের রাতের খাবার আমরা খাবো। এটা অবশ্যই নিজেদের টাকায় খেতে হয়। আমাদের প্যাকেজের খাবার শুরু হয় পরের দিন সকাল থেকে, অর্থাৎ এখানে যে আমরা খাবো সেটা হচ্ছে নিজের টাকায় খেতে হবে। তো লং ট্যুরের ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটে, যে সব রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ব্রেক দেওয়া হয়, সেসব রেস্টুরেন্টের খাবারের প্রাইস থাকে অনেক বেশি। এই রেস্টুরেন্টে কোনো কোনো খাবারের দাম 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত বেশি ছিল। তারপরেও কিছু করার নেই, আমাদের খেতে হবে, সবারই ক্ষুধা লেগেছিল। কোনো ট্যুরের ক্ষেত্রে এই বিষয়টা খুবই বিরক্তকর যে খাবারের প্রাইস অনেক বেশি থাকে, সবাইকে খেতেই হবে। কিন্তু এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে বিভিন্ন যে এরকম এজেন্সির সাথে তাদের হচ্ছে কন্ট্রাক্ট থাকে। এই কন্ট্রাক্টের কারণে তারা হচ্ছে এইসব রেস্টুরেন্টে নিয়ে আসে। যদিও হাইওয়ে রোডে সারা রাতি কিন্তু হোটেলগুলো খোলা থাকে, তারপরে নির্দিষ্ট যেটা তাদের সাথে কন্ট্রাক্ট করা থাকে সেখানেই নিয়ে আসে। এই জিনিসটা খুবই বিরক্তকর, এটা না করলেই সবচেয়ে ভালো হয়। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে। এরপর সবার ঘুম ভাঙে হচ্ছে যখন আমরা খাগড়াছড়িতে প্রবেশ করতে থাকি তখন, কারণ পাহাড়ি উঁচু নিচু রাস্তা, সেই সাথে
আঁকাবাঁকা মোড়, সব কিছু মিলিয়ে সবার মাথা তখন ঘোরাচ্ছিল। অনেক মেয়ে মানুষ ছিল, তারা বমি করছিল। যদিও সামনে যে ভিডিও করছিলাম, কিন্তু অনেক বেশি বাস টার্ন নেওয়ার কারণে হচ্ছে সামনে যাইনি, এর জন্য সামনে থেকে ভিউটা দেখাতে পারছি না। যেহেতু আমরা সমতল ভূমির মানুষ, তাই পাহাড়ে যাওয়ার পরে অনেকেরই সমস্যা হয়। অনেক ছেলেদেরও সমস্যা হচ্ছিল, অনেকেই বমি করে দিচ্ছিল বা অনেকেই বমি করার উপক্রম হয়ে যাচ্ছিল। এরপর আমরা সকাল সকাল পৌঁছে যাই আমাদের নির্দিষ্ট যে গন্তব্য সেইখানে। এখান থেকে যেতে হবে বাগাইছড়ি। এখানে আমাদের সকালের খাবার দেওয়া হবে, তার আগ পর্যন্ত আমাদের সবাইকে ঘুরে বেড়াতে হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর কুয়াশাচ্ছন্ন একটা দিন, এবং চারিদিকে কুয়াশা থাকার কারণে পরিবেশটা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নকশিপল্লী, এবং এটা খুবই গুছানো, খুবই ভালো লাগলো এটা দেখে। এখানে আমরা সকালে নাস্তা করব, তো সবার সাথে একটু আমরা ভিডিওতে অ্যাড হয়ে নেই। এখানে অনেকের সাথেই নতুনভাবে পরিচয় হয়, অনেকে অনেক জেলা থেকে এসেছেন, তাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগে। তারপরে আমরা সবাই মিলে একসাথে আর কি ঘুরি, একসাথেই খাই। জিনিসটা খুবই ভালো লাগাচ্ছিল, এবং এখানকার পরিবেশ সত্যিই খুব ভালো ছিল। এরপর আমরা ক্যামেরাবন্দি হই দুরন্ত সাফারির যে ওনার, তার সাথে। এরপরে সকালে নাস্তা করার জন্য আমাদেরকে টোকেন দেওয়া হয়। এই টোকেনের মাধ্যমে আমাদের খাবার নিতে হবে। খাবার সার্ভ করতে দেরি হয়, আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। সুন্দর কিছু বসার জায়গা আছে এখানে, এবং মনোরম পরিবেশ, সুন্দর সকাল। তো প্রথমবারের মতো সাজেক যাত্রা কেমন লাগছে? হ্যাঁ ভালো, কিন্তু বমির কারণে আমি ক্লান্ত। আচ্ছা, তো এই হচ্ছে বিবি ভাই, এখানে আছে রিপন, উত্তরা থেকে যোগ দিয়েছে সে। তো অফিস থেকে ছুটি নিয়ে তারপরে ক্লান্ত শরীরে অফিস করে ট্যুরে এসে এখন সাজেকে অবস্থান করছি, প্রায় সাজেকের কাছাকাছি। তো কেমন লাগছে? আরে ভাই, বউ নাই তো কেমন লাগবো? বউ ছাড়া একা তো ভালো লাগে না। বউ ছাড়া ভালো লাগে না? ঠিক আছে, এখানে আছে সাগর, তোমার কেমন লাগছে? এক কথায় অসাধারণ অসাধারণ লাগতেছে। কিরকমটা মানে এক্সপেক্ট করেছিল আর কিরকম পেয়েছো এখন পর্যন্ত? এখনো তো আমরা সন্তুষ্ট? মূল জায়গাতে আসলে যাইতে পারিনি, যার পর আসলে বলা যাবে আসলে। আচ্ছা ঠিক আছে, এখানে বেশ কিছু তথ্য এবং ছবি দেওয়া আছে। গিটারের মধ্যে কি কি থাকে সেটা এখানে বলা আছে, এবং এ পাশে আছে দিঘিনালার পরিচয় পরিচিতি। আমি একটু পড়ে দেই, আপনারা একটু পড়ে নেবেন। দিঘিনালা উপজেলার মোট আয়তন 694.12 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা। আপনাদের সুবিধার্থে আমি এখানে পুরো পিকচারটা দিয়ে দিলাম, আপনারা যারা ইতিহাস জানতে চান তারা পড়ে নিতে পারেন এখান থেকে। আমাদেরকে সকালের নাস্তায় দেওয়া হয় ডিম খিচুড়ি, সাথে ঝোল ছিল। যেহেতু আমার গ্যাসের প্রবলেম আছে, সেহেতু আমি ঝোল না নিয়ে শুধু ডিম দিয়েই খেয়ে নেই। তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়ায় খুবই ব্যস্ত, এবং আমাদের সাথে যেহেতু দুটি বাসে করে আমরা যাত্রা করছিলাম, সেহেতু প্রচুর লোক ছিল এবং প্রচুর ভিড় হয় এই রেস্টুরেন্টটাতে। খাওয়া দাওয়া শেষ করে সাজেকের যে সবচেয়ে মূল মজার বিষয় যেটা, সেটা হচ্ছে চাঁদের গাড়ি। দেখতে পাচ্ছেন সবাই চাঁদের গাড়িতে উঠে বসেছে। আমি এবং সাগর ভিডিও করব, এই জন্য আমরা সামনে বসবো। আর এখানে আমাদের গ্রুপে আরও বেশ কয়েকজন অ্যাড হয়েছে। একটা গাড়িতে আমরা 15 জন যাচ্ছি, আমরা 8 জন ছিলাম, আরও প্রায় 7 জনের মতো আমাদের সাথে অ্যাড হয়। যদিও প্রথমে যে ফ্যামিলি অ্যাড হয়েছিল তারা ওইরকম ফ্রেন্ডলি ছিল না, সেই কারণে আমরা রনি ভাইকে বলি যে তাদেরকে চেঞ্জ করে দিতে। যেহেতু চড়ে গিয়েছিল, এই কারণে রনি ভাই বললো যে বাগাইছড়ি থেকে তাদেরকে চেঞ্জ করে দিবে। ড্রাইভারটা ভালো। মামা, অভিজ্ঞতা কত বছরের এই রুটে? 2 বছর। 2 বছর। যদিও তিনি 2-1 বছর বলেছিলেন, কিন্তু পরে বলেন তার এই রোডে গাড়ি চালানোর অভিজ্ঞতা হচ্ছে 24-25 বছরে। তো সেহেতু সে খুবই এক্সপিরিয়েন্সড। কিন্তু একটা বিষয় কি, তার হচ্ছে ব্যবহারটা ওইরকম ভালো না। সে হচ্ছে একটু বেশি বুঝে বা বেশি করতে যেয়ে সেনাবাহিনীর সাথে একবার আমাদের ঝামেলায় লাগিয়ে ফেলেছিল। এটা হচ্ছে পাহাড়ের উপরে একটি প্রাইমারি স্কুল, খুবই সুন্দর। সেখানে একটি শহীদ মিনার আছে সুন্দর। তারপরে আমরা যাত্রা শুরু করি আমাদের বাগাইছড়ি যে আর্মি ক্যাম্প আছে সেটার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা সেনাবাহিনীর যে স্কট থাকে, সেই স্কটের মাধ্যমে আমরা যাত্রা করব সাজেকের উদ্দেশ্যে। তো আমরা পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। ছায়া সুনিবিড় একটা সুন্দর রাস্তা, চারিদিকেই পাহাড়, যেদিকেই তাকাই। সবাই বেশ মজা করতে করতে, গান গাইতে গাইতে, আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম। চাঁদের গাড়িতে যাওয়ার আলাদা একটা মজা আছে, অবশ্যই পাহাড়ি রাস্তায় চাঁদের গাড়ি একটা স্পেশাল বিষয়ই। তো সেই কারণেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম, এবং সুন্দর একবার পাহাড়ের উপরে উঠতে হয়, আবার নিচে নামতে হয়। তো অনেক এটা হতে বা মোবাইলে ওইরকম বোঝা যাচ্ছে না যে আমরা কতটা নিচে নামছি আবার কতটা উপরে উঠছি, কিংবা পাহাড়গুলো কতটা সুউচ্চ সেটা বোঝা যায় না। তো এরকম দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের বাগাইছড়ি আর্মি ক্যাম্পে।
এখানকার পরিবেশটাও চমৎকার, বড় একটা মাঠ এবং এই মাঠের মধ্যেই সব গাড়িগুলো এসে থাকে। দেখতে পাচ্ছেন বাগাইহাট আর্মি ক্যাম্প এখানে লেখা আছে। সবাই ওখানে যে ছবি তোলে, আমরাও ওইখানে এখন যাব, যে সেখানে যে আমরা ছবি টবি তুলবো, গান গাইবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাগর সব সময় যে সবাইকে বিনোদন দেয়। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশে আমরা এসে পৌঁছাই। এখানে আছে আমাদের এক ভাই, সে ভৈরব বাসা, এবং এখানে আমাদের টিমের অন্যান্য সদস্যরা আছে। ভাইয়ের বাসা যেন কই? কুমিল্লা থেকে এই ভাই এসেছেন। ভাইয়ের নাম? জিদান। তো যাই হোক, চমৎকার পরিবেশ। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে একটু পরে রওনা দিব। এই ভাইয়ের বাসা হচ্ছে ফরিদপুর, সে থাকে ঢাকায়। তো সে এখানে এসেই সেনাবাহিনীর যে দড়ি দিয়ে বেয়ে উঠতে হয় সেটার মধ্যে উঠে যাচ্ছিল এবং ভাবছিলাম যে আর্মি বকা টকা দেয় কিনা। তারপরে যাই হোক, সবাই যে যেরকমভাবে পারছিল মজা করছিল, যেহেতু এখানে প্রায় 1-1.5 ঘন্টা লেট করতে হয়। আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এখানে এসে অনেকেই আড্ডা দিচ্ছিল, অনেকেই গান গাচ্ছিল। অনেকেই বলতে আমরাই গানটা আসলে শুরু করি, আমরা যেহেতু বাদ্যযন্ত্র নিয়ে গেছিলাম। আমাদের সাথে এসে তারপরে ওই পাহাড়ের উপরে যতগুলো মানুষ ছিল সবাই এসে যোগ দেয়। পাহাড়ের উপর থেকে মাঠের ভিতরে থাকা গাড়িগুলোকে দেখতে বেশ চমৎকার লাগছিল। সবগুলো গাড়ি সেই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে যাচ্ছিল এবং সবাই সেখান থেকে নেমে বিভিন্ন পাহাড়ে আশেপাশে যেসব স্পট আছে সেগুলোতে ঘুরে বেড়াচ্ছিল। ওই পাশে অনেক ডাবের দোকান আছে, সেইখানে সবাই যে ডাবও খাচ্ছিল। আমরা ডাব খাইনি, যেহেতু একটু আগেই খাওয়া দাওয়া করে আমরা রওনা দিচ্ছিলাম। তবে তারপরে আমরা খেয়েছি। শেষে যাওয়ার সময় আমরা পেঁপে খেয়েছি এবং পাহাড়ি পেঁপেগুলো যেমন লাল টকটকে, ঠিক তেমনি অনেক সুস্বাদু এবং খেতে খুবই মিষ্টি। এরপর পাহাড়ের উপরে বসে আমরা গান আড্ডা শুরু করি, যেহেতু আর অনেক সময় লাগবে। তো গান আড্ডা দিলে অনেক মনটাও ভালো থাকে এবং সবারই খুব আনন্দ পায়, যে কারণে আমরা গান শুরু করি। গান গাওয়ার পরে দেখতে পারি যে পাহাড়ে মোটামুটি যারা উঠেছিল তারা সবাই আমাদের সাথে গান গাইতে আসে। এই পাশে তো দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়েছে, আমাদের সামনে অনেকে ক্যামেরা নিয়ে ভিডিও করছিল। সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এরপরে আমরা দেখতে পারি যে উপরের দিকে একটি স্কুল আছে পাহাড়ের উপরে, সেখানে আমরা যাই, যে সেখানে ছবি তুলে তারপরে আমরা দেখি যে সবাই ডাকছে যাওয়ার জন্য, যে যাওয়ার সময় হয়ে গেছে। এরপরে আমরা যাওয়ার জন্য রওনা হয়ে যাই এবং পাহাড় থেকে যেহেতু উঁচু ঢাল ছিল সেহেতু একটা দৌড় দেই, দেখতে পাচ্ছেন। এরপর আমরা সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সেনাবাহিনীর স্কোয়াডের সাথে এখান থেকে যেতে হবে, সবাইকে চেক করে ছাড়া হচ্ছিল। মানে যাদেরকে দেখে সন্দেহভাজন মনে হয় তাদেরকেই চেক করা হচ্ছিল। কিন্তু দীর্ঘ লাইন, এত এত গাড়ি এখানে, আমি ভাবতেও পারিনি যে এত পরিমাণ গাড়ি হবে। আসলে গাড়ি গুনিনি, যেহেতু বলতে পারবো না, অগণিত গাড়ি ছিল সেখানে। তো আমাদেরকে যেহেতু আমরা এই পাশ দিয়ে ভেবেছিলাম আমাদের আগে ছাড়বে, কিন্তু সবাই নিজের মতো করে এক একজন এক একভাবে চলে যাচ্ছিল, যে কারণে আমাদের অনেক লেট হয়। এবং এখানে আবার আমরা নেমে একটু আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমরা চলতে থাকি, চলতে চলতে এসে পড়ি ঠিক সাজেকের খুবই সামনাসামনি। আমরা সেখান থেকে এই সাজেকের যে সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছিলাম। পাহাড়ের উপরে সাজেকের বিভিন্ন কটেজগুলো সেগুলোও দেখছিলাম। তো এখানে আমাদের ব্রেক দেওয়া হচ্ছে আমাদের গাড়িটাকে ইঞ্জিনে পানি দেওয়া হবে, ইঞ্জিনকে ঠান্ডা করা হবে। তারপরে এখান থেকে প্রায় 4-5 কিলো শুধু উপরেই উঠতে হবে, যে কারণে হচ্ছে এখানে ইঞ্জিন ঠান্ডা করে নেওয়া হয়। তবে আমাদের গাড়ির একটা বিশেষত্ব ছিল, এটা একবার ইঞ্জিন ঠান্ডা করলেই পুরোপুরি যেতে পারে এবং আর কোথাও ব্রেক দিতে হয় না। তো পাহাড়ের উপরে কিছুটা জ্যাম ছিল, যেহেতু গাড়িগুলো উঠছিল বিভিন্নভাবে হচ্ছে, সেইখানে তারা ইঞ্জিন ঠান্ডা করছিল। তো আমরা এই দিক দিয়ে পাহাড়ের সৌন্দর্যগুলো দেখে নিচ্ছিলাম। পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসি সাজেকে এবং এখানে একটা ঝামেলা হয়। ছাদের উপরে আমাদের কয়েকজন ছিল, ড্রাইভার সেখানে সিগন্যাল দেয়নি যে সামনে সেনাবাহিনীর ক্যাম্প আছে, যদিও ছাদে ওঠা উচিত না, কারণ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। তারপরে সবাই এনজয় করার জন্য অনেকেই উঠে, তো তারাও উঠছিল। ওঠার পরে সেনাবাহিনী আটকে ফেলে আমাদের সাজেকের উপরে। আটকে ফেলার পর বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ করার পরে হচ্ছে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে যায়। আর ড্রাইভারের সাথে হচ্ছে একটু তর্কাতর্কি হয়। ড্রাইভারটা খুব একটা ভালো ছিল না, আমাদেরকে একটু বোঝানোর পরেই সেনাবাহিনীর যে লোকটি ছিল সে ভাইটি আমাদের ছেড়ে দেয়। কিন্তু সে হচ্ছে
হচ্ছে বেশি তর্কাতর্কি করে যে তারা উঠলাম কীভাবে আটকাবো, এটা সেটা বলার পরে হচ্ছে একটা সমস্যা হয়, তারপর 10 মিনিট আটকে রেখে আমাদের ছেড়ে দেয়। এই হচ্ছে আমাদের কটেজ। তো আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী পর্বে দেখাবো এই কটেজ এবং রাতের সৌন্দর্য সাজেকে, সেই সাথে কংলাক পাহাড় সহ যা কিছু আছে সাজেকের সব কিছু দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।